ইরানের বিরুদ্ধে কি আবারও নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল? শুধু প্রস্তুতি নয়, এবার এমন এক সম্ভাবনার কথা সামনে এসেছে যা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালানোর প্রস্তুতি রাখছে ইসরায়েল। আর এই ভয়াবহ দাবি এসেছে এমন একজন ইসরায়েলি জেনারেলের কাছ থেকে যিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রিজার্ভ মেজর জেনারেল উজি দায়েনের বক্তব্য, ইরানকে ঘিরে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নেওয়ার সক্ষমতা ধরে রাখতে হবে, অর্থাৎ ওয়াশিংটনের অনুমোদন বা সামরিক সহায়তার অপেক্ষায় বসে থাকতে চায় না তেল আবিব, বরং প্রয়োজন হলে একাই সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরায়েলের হাতে থাকতে হবে, এমনটাই চায় তারা। আর এখানেই সবচেয়ে বড় চমক, কারণ উজি দায়ান শুধু ইরানের বিরুদ্ধে হামলার কথাই বলেননি, তিনি জানিয়েছেন ইসরায়েল সম্ভাব্য আগাম হামলার প্রস্তুতিও বিবেচনায় রাখছে। মানে ইরান আগে হামলা করবে তারপর জবাব দেবে ইসরায়েল, এমন নয়, বরং তেল আবিবের হিসাব যদি বলে ইরান ভবিষ্যতে বড় হুমকি হয়ে উঠতে পারে, তাহলে তার আগেই হামলা চালানোর পথ খোলা রাখতে চাইছে ইসরায়েল। কিন্তু কেন এতটা মরিয়া তেল আবিব? উজি দায়নের ভাষায় ইসরায়েল এখন অস্তিত্ব রক্ষার যুদ্ধের মধ্যে রয়েছে। তার দাবি, ইরান থেকে আসা হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না। আর এই বক্তব্যের মধ্যেই যেন লুকিয়ে আছে আরো বড় একটি বার্তা। ইসরায়েল কি ধরে নিচ্ছে ভবিষ্যতে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সিদ্ধান্ত এক নাও হতে পারে? যদি তাই হয় তাহলে পরিস্থিতি আরও জটিল, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাতে অনিচ্ছুক হয়, কিন্তু ইসরায়েল যদি মনে করে হামলা জরুরি, তাহলে কি তেল আবিব একাই হামলা চালাবে? এই সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে। ইসরায়েল যদি আগাম হামলার পথ বেছে নেয়, তাহলে ইরানও কি চুপ করে থাকবে, নাকি শুরু হবে পাল্টা আঘাত? আর সেই পাল্টা আঘাত যদি ইসরায়েলের সীমানা ছাড়িয়ে যায়, তাহলে কি আবারও যুক্তরাষ্ট্রকে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে হবে? একটি হামলা, তারপর একটি পাল্টা হামলা, এরপর আরও বড় প্রতিশোধ। এভাবেই কি আবারও মধ্যপ্রাচ্য ঢুকে পড়তে পারে পূর্ণমাত্রার সংঘাতে? উজি দায়নের বক্তব্যের গুরুত্ব এখানেই। তিনি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলার বিষয়ে তার প্রকাশ্য মন্তব্যকে একেবারে সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ কম, বরং এটি কি ইসরায়েলের সামরিক চিন্তাভাবনার একটি ইঙ্গিত? ইসরায়েল কি সত্যিই নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? একটি বিষয় স্পষ্ট, ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক হিসেব আবারও সামনে চলে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে প্রয়োজনে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের সক্ষমতায় ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি রাখতে হবে। এদিকে ইরানও সামরিক সক্ষমতা বাড়ানোর কথা বলে আসছে এবং নতুন সংঘাত হলে আগের চেয়ে আরও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ দুই পক্ষের বক্তব্য যদি পাশাপাশি রাখা হয়, তাহলে চিত্রটা ভয়ঙ্কর। তাহলে কি দুই পক্ষই আসলে পরবর্তী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে? মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আবারও রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ। আফ্রিদা ইফরা, নিউজ 24।